আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কত দামি রাত্রি, কত মহিমান্বিত, কত মর্যাদা সম্পন্ন রাত্রি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটা রাত্রি 1000 মাসের চাইতেও উত্তম। 12 মাসে 1 বছর, 1000 মাসে কয় বছর হয়? প্রায় 83-84 বছর। 12 মাসে যদি 1 বছর হয়, 1000 মাসে কয় বছর? 83 থেকে 84 বছর। একটা রাত এত দামি যে 83-84 বছরের সমান। সমান বলা হয় না, খায়রুম। 83 বছর, 84 বছর তথা 1000 মাসের চাইতেও অনেক উত্তম। আজকে রাত থেকে শেষ দশক শুরু হয়ে যাবে। সূর্য ডুবার পরে দ্বিতীয় দশক শেষ হবে, শেষ দশকের শুরু হবে। রমজানের শেষ দশকটা অনেক দামি। রমজানের শেষ দশকে একটি রাত আছে, যে রাতটির নাম লাইলাতুল কদর। ফার্সিতে শবে কদর, উর্দু বাংলাতেও শবে কদর, আরবিতে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর অনেক দামি একটি রাত্রি। পৃথিবীর কোন জাতিকে, কোন উম্মতকে আল্লাহ তাআলা এই রাত্রি লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা দেন না। এই রাতের নামটাই ছিল না। এই রাত নামে, লাইলাতুল কদর নামে কোন রাত্রি এই উম্মতের আগে ছিল না। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই রাত্রিটার বরাদ্দ দিয়েছেন। কারণ কি? হাদিসে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পূর্বেকার উম্মতদের দীর্ঘ সময়ব্যাপী ইবাদত বন্দেগীর আলোচনা করেছেন। বিশেষ করে 4 জন নবীর নাম বলেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকিল, হযরত ইউশা, এই রকমের 4 জন নবী, জাকারিয়া আলাইহিস সালাম, এই 4 জন নবী এক একজন দীর্ঘ 80 বছর পর্যন্ত লাগাতার ইবাদত করেছেন। লাগাতার রোজা, লাগাতার রাত জাগরণ, লাগাতার ইবাদত। আমরা কিছু লোক একসাথে বসলে সম্পদের আলোচনা করি, দুনিয়ার আলোচনা করি, ক্ষমতার আলোচনা করি। অমুকের কয়টা বাড়ি, অমুকের কপাল বড় ভালা, অল্প সময়ে এত বাড়ি বেরি করে ফেলছে, আর অনেক অমুক কপাল খারাপ, সারা জীবন করেও কিছু করতে পারে নাই। শুধু এগুলোর আলোচনা। অমুকের এত এত ক্ষমতা, এই নেতার এত এত পদ, ও সারা জীবন পিছনে দৌড়াইয়া নেতৃত্ব পায় নাই, ও ব্যর্থ, এই সফল। টাকা পয়সা, ক্ষমতা, নেতৃত্বকে সফলতার মাপকাঠি মনে করে শুধু এগুলো নিয়ে আলোচনা আমাদের মজলিসগুলোতে। এগুলো নাপাক, দুর্গন্ধ আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ ওয়ালারা ওনারা এগুলো আলোচনা করেন নাই। ওনারা আলোচনা করেছেন কে কত ইবাদত করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাহাবাদেরকে শোনাচ্ছেন, এই 4 জন নবী এক একজন 80 বৎসরেরও আরো দীর্ঘ সময়, 80 বছর চেয়েও লম্বা সময় ইবাদতে কাটিয়েছেন। সাহাবাদের কাছে ইবাদতের দাম ছিল। তারা আফসোস করতে শুরু করলেন, আহারে ওনাদের তো অনেক দীর্ঘ হায়াত ছিল, এক একজন 700, 800, 900 বছর বাঁচতেন। এটা কোনো কাহিনী না, সত্য ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন, কোরআনে আছে, কোন ইতিহাস গ্রন্থে না, কোরআন।
ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন 50 কম 1000 বছর তিনি ছিলেন, অর্থাৎ 950 বছর। আগেকার উম্মতদের দীর্ঘ দীর্ঘ হায়াত ছিল, যদি কেউ 1000 বছর বাঁচে তো 80 বছর ইবাদত করা খুব কঠিন কিছু না, কিন্তু আমাদের হায়াত তো 60-70 বছর। এই জন্য সাহাবায়ে কেরাম মন খারাপ করলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত আর জীবনই তো সর্বসাকুল্যে 60-70 বছর। আমাদের এই 60-70 বছরের মধ্যে অর্ধেক হলো ঘুম, রাতে কি যতক্ষণ জাগন এর মধ্যে কামাই রোজগার সংসার আছে না নাই? এরপরে শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বুঝ হইতে হইতে তো 20 বছর চলে যায়। জীবনের সামান্য অংশ আমরা ইবাদত করতে পারি না। আহারে, আমরা বুঝি মর্যাদাটা পাইলাম না, এই সুযোগ আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নিকট সূরাতুল কদর নাযিল করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম সূরাতুল কদরের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রাত্রি, কদরের রাত্রি নামক একটা রাত্রি উম্মতের জন্য নিয়ে আসলেন। এই রাত্রি আগে ছিল না, এই সূরাতুল আল কদরের মাধ্যমে এই রাত্রি আল্লাহ দান করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কত দামি রাত্রি, কত মহিমান্বিত, কত মর্যাদা সম্পন্ন রাত্রি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটা রাত্রি 1000 মাসের চাইতেও উত্তম। 12 মাসে 1 বছর, 1000 মাসে কয় বছর হয়? প্রায় 83-84 বছর। 12 মাসে যদি 1 বছর হয়, 1000 মাসে কয় বছর? 83 থেকে 84 বছর। একটা রাত এত দামি যে 83-84 বছরের সমান। সমান বলা হয় না, খায়রুম। 83 বছর, 84 বছর তথা 1000 মাসের চাইতেও অনেক উত্তম। আল্লাহু আকবার। এই রাতের এত মর্যাদা কেন? এই রাতের এত মূল্য কেন? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কারণ এই রাত্রে আমি কোরআন নাযিল করেছি। এত দামি কিতাব, এই দামি কিতাব নাযিল হওয়ার কারণে রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেছে। রাতটা দামি হয়ে গেছে। আর এই রাত দামি হওয়ার কারণে এই রাত যেহেতু রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রমজানকে দামি বানায় দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটা এত দামি মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহু আকবার। কোরআন কত দামি, কোরআন কত মর্যাদাপূর্ণ কিতাব। আফসোস কোরআন থেকে আমরা দূরে। কোরআন থেকে দূরে থেকে টাকা পয়সা, সম্পদ, এরপরে যুদ্ধাস্ত্র দিয়ে দামি হতে চাই। দামি হওয়া যাবে? জোরে বলেন। দামি হওয়ার জন্য যেটা মূল জিনিস সেটাকে নিয়ে বাকিগুলো আনলে আশা করি সবগুলো কাজে লাগবে। যেটা মূল বিষয় সেটাকে বাদ দিয়ে অন্যগুলো আনলে কাজে লাগবে? কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। বর আসে নাই,
কনে পক্ষ আসে নাই, খুব আয়োজন চলছে, বিয়ে হবে, কথা কয় না। হাজার হাজার মানুষ দাওয়াতি, সবাই আসছে, একবারে সুন্দর পরিবেশনা, সুন্দর মেনু, আইটেমের আর স্বাদের শেষ নাই, সবকিছু হয়েছে, কিন্তু পরকনে আসে নাই, বিয়ে হয়নি, কিছু হইল না, সব বেকার। কোরআন হইল মূল মন্ত্র এই উম্মতের কিয়ামত পর্যন্তের জন্য, যেটার মাধ্যমে শবে কদর দামি, যেটার মাধ্যমে রমজান দামি, যেটার কারণে উম্মত দামি, যেটার কারণে নবী দামি, সেই কোরআন বাদ দিয়ে সব থাকলেও কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। वो जमाने में मुअज़्ज़ज़ थे हामिल कुरआन होकर, वो जमाने में मुअज़्ज़ज़ थे हामिल कुरआन होकर, हम ज़लील व ख़ार हुए तारिके कुरआन होकर। ইসলামের ইতিহাসে যারা সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন, তারা ওই সম্মান পেয়েছেন, সম্মান লাভ করেছেন কোরআনের ধারক বাহক হয়ে। আর আমরা সব আছে, কোরআন নাই, কোরআন ছেড়েছি, এই জন্য অপমান অপদস্থতার সব বোঝা আমাদের উপর চেপে গেছে, পাহাড় চেপে গেছে, সব আছে, কোরআন নাই। এই জন্য সব বেকার। মুসলমানদের কাছে এত অস্ত্র আছে, ইসরায়েলের ফুটি উড়ে যাবে, বুঝেন না আপনারা? 57টা রাষ্ট্র, অস্ত্র শস্ত্রের অভাব আছে, কথা কয় না, অভাব নাই তো। 57টা রাষ্ট্রের কাছে সৈন্য সামন্তের অভাব আছে, অভাব নাই, সব বেকার। কারণ কোরআন নাই, কোরআনের চেতনা নাই। মুসলমানরা মার খাচ্ছে, অন্যরা তামাশা দেখছে, সারা পৃথিবী তামাশা দেখছে। এটা শুধু ফিলিস্তিনিদের দুর্ভাগ্য বা তারা মার খাচ্ছে তা না, আল্লাহ না করুক আমাদের পাশেও একটা ইসরায়েল আছে, আছে না নাই? কোন কারণে আমরা আক্রান্ত হলে একই পরিণতি হবে, পৃথিবীর কেউ আগে আসবে না। খুব তৃপ্তি সহকারে ঢেকুর নেওয়ার কোন সুযোগ নেই, আত্মতৃপ্তিতে ভোগার কোন সুযোগ নাই। সরাসরি ইসরায়েলি সেনাতে যোগ দিচ্ছে ভারতীয় স্বেচ্ছাসেবক, সরাসরি ইসরায়েলকে সরাসরি অস্ত্র দিচ্ছে ভারত। কোন স্বার্থ নাই, মুসলমান চাই নাই, পৃথিবীর জমিনে মুসলমান দেখতে চাই না, মুসলমান শেষ কর, এই হইল মিশন। এত স্পষ্ট মিশন গুলো, এরপরেও সারা বিশ্বের মুসলমান বেকার, কারণ কোরআন নাই, কোরআন থেকে মুসলমান দূরে, কোরআনের শিক্ষাটাকে মুসলমান কোন শিক্ষাই মনে করে না। কপালে সম্মান আসবে কোত্থেকে? हम जलील खार हुए तारिके कुरआन होकर। আজকে আমাদের অপমান অপদস্থতার একমাত্র কারণ আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি। যাই হোক, কদরের রাতের এত দাম, এত মূল্য কেন? কদরের রাত্রে কি নাজিল হয়েছে? কদরের রাতের সব বরকত পাইতে চায়, কিন্তু কোরআন পড়তে রাজি না, সন্তানকে কোরআন পড়াইতে রাজি না, বরকত পাওয়া যাবে না। যাই হোক, শবে কদরের রাত্রিটা রমজানে, লাইলাতুল কদর রমজানে কোন রাত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশক রমজানে ইতিকাফ করেছেন। 10 দিন পার হওয়ার পর রাসূলুল্লাহ পর্দার ভিতর থেকে চেহারা মোবারক বের করে বললেন, রমজানের প্রথম দশক ইতিকাফ করলাম, শবে কদর পাই নাই। দ্বিতীয় দশকেও ইতিকাফ করলেন, পর্দার ভিতর থেকে চেহারা মোবারক বের করে বললেন, দ্বিতীয় দশকে ইতিকাফ করলাম, শবে কদর পাই নাই। অতএব তোমাদের যাদের ইচ্ছা চলে আসো, তৃতীয় দশকে ইতিকাফ করো, তৃতীয় দশকে ইনশাআল্লাহ শবে কদর। তৃতীয় দশকে শবে কদর। তৃতীয় দশকে হঠাৎ করে একদিন বের হয়ে আসলেন শবে কদরের তারিখটা সুনির্দিষ্ট করে জানানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইতিকাফের জায়গা থেকে মসজিদে বের হয়ে আসলেন, উপস্থিত মুসল্লি সাহাবীদেরকে ইতিকাফের সময় তারিখটা নির্ধারণ করে বলে দিবেন। এর মধ্যে দুইজন ঝগড়া করছে, দুই সাহাবী মসজিদের ভিতরে ঝগড়া লেগে গেছে। কেন? একজনের পাওনাদার আর একজনের দেনাদার। পাওনাদারের দেনাদারের তালাশ করে, দেনাদার খালি পালায়। আজকে হাতে পড়ে গেছে, ধরা পড়ে গেছে, ধরছে কপ করে, বেটা খালি পালাও, ঠেকার সময় তো টাকা নিছ, এখন টাকা দিতে পারো না। ও কয় মিয়া খালি টাকা টাকা কর, মসজিদের ভিতরে ও টাকা টাকা তোমার। সর্বনাশ। পাওনাদার আর দেনাদারদের কিছু ভাষা আছে, খুব কমন, জানেন আপনারা, খুব কমন। আপনার খুব ভালো মানুষ, পুরান ঢাকার মানুষ মনে হয় পাওনা দেনা রাখে না, কি বলেন? আল্লাহ আকবার। শেষ যুগ এটা। পাওনা দেওয়ার মাসলাটা বড় কঠিন। আপনি হাজার মানুষ খুঁজে একজন আমানতদার দেনাদার পাবেন না, যে ঋণ করে সঠিক সময়ে গুরুত্ব দিয়ে আমানত মনে করে পাওনাদারের ঋণটা পরিশোধ করে দিচ্ছে, এমন হাজার মানুষের মধ্যে একজন পাবেন না। এটা কিয়ামতের আলামত। মানুষ বলবে, হ্যাঁ অমুক সময়ে অমুক এলাকায় একজন খুব আমানতদার ছিল। এটা মানুষের কাছে প্রবাদ হবে, মানে কেউ আমানতদার না, সব খাই না। এখন তো ব্যবসা হইলো এটা যে কারে কোন সময় খাওয়া যায়। বাজারে ব্যবসা করে এখন কুলে উঠা যায় না। এখন ব্যবসাটা হইলো প্রতারণা, খুব ছলে বলে কৌশলে কার কাছ থেকে নেওয়া যায়, এটা হইলো ব্যবসা। আহা, তো পাওনাদার দেনাদারকে ধরছে দুজন সাহাবী, ওনারা প্রতারক নন, মনে রাখতে হবে। দুজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বের হয়ে এসে দেখলেন ঝগড়া। নবীজি ঝগড়া থামানোর জন্য এগিয়ে গেলেন, পাওনাদারকে বুঝাইলেন, তুমি ধনী মানুষ, কিছুটা কমায়া দাও। দেনাদারকে বুঝাইলেন, তুমি গরিব মানুষ, অনেক বড় পাওনা ছিল, আমি সুপারিশ করে কমাইছি, এখন যেভাবে হোক তাড়াতাড়ি করে দিয়ে দাও। দুজন রাজি হলেন, পাওনাদারও সন্তুষ্ট, দেনাদারও সন্তুষ্ট। আল্লাহ রাসূল ফয়সালা করে দিচ্ছেন, মীমাংসা করে দিচ্ছেন, ঝগড়া মিটে গেছে, সবাই খুশি। এখন রাসূলুল্লাহ বলছেন, আরে আমি তো বের হয়ে আসছিলাম আরেকটা উদ্দেশ্যে, সবে কদর কবে হবে, কোন রাতে হবে, কোন সময় হবে, সেই সময়টা নির্ধারণ করে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছিল, সেটা বলার জন্য আসছি। এই ঝগড়া বিবাদের মীমাংসা করতে গিয়া আমি সেটা ভুলে গেছি, এখন আর মনে করতে পারছি না কোন রাতটাতে আল্লাহ বলছেন সবে কদর, কোন সময়টাতে সবে কদর বলছেন, ভুলে গেছি। নবীজি ভুলে গেছেন, কে ভুলিয়ে দিয়েছেন? আল্লাহ। একটা সামান্য ঝগড়া গোটা উম্মতকে এত বড় কল্যাণ থেকে বঞ্চিত করে দিল। একটা সামান্য ঝগড়া, তো মারামারি না, কিন্তু খুনাখুনি না, সামান্য কথা কাটাকাটি হতে পারে, এর চেয়ে বেশি কিছু না। এই সামান্য ঝগড়া, দুইজনের ঝগড়া, সেই দুইজন ছিলেন রাসূলুল্লাহর সাহাবী, আর ঝগড়া হচ্ছে বা কথা কাটাকাটি হচ্ছে মসজিদের নববীতে। রাসূলুল্লাহ উপস্থিত, রাসূলুল্লাহ মীমাংসাকারী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময় রাসূলুল্লাহর উপস্থিতি, সর্বশ্রেষ্ঠ জমিন মসজিদে নববী মদিনা। একটা সামান্য ঝগড়ার এত বড় কুফল, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত সবে কদরের সুনির্দিষ্ট তারিখ জানা থেকে বঞ্চিত হয়ে গেল, আল্লাহ ভুলিয়ে দিলেন। এখন আমাদের মধ্যে ঝগড়া বিবাদ আছে না নাই? আমার বাবা তো ইন্তেকাল করেছেন শবে বরাতের রাতে, সবসময় বলতেন লস দিবা, তাও ঝগড়ায় জড়াবো না, ছেড়ে দিবা। হাদিসে আছে, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিব্বুন লাহু, যে ব্যক্তি হক পায় ঝগড়ার কারণে, ঝগড়া হবে এই জন্য হক ছেড়ে দিছে, আল্লাহ তারে জান্নাতের মধ্যখানে বালাখানা দান করবে। হাদিসে আছে। আমার বাবা সবসময় বলে গেছেন, ছেড়ে দিবা, ঠকবা না, আল্লাহ জিতে দিব, এই জন্য ঝগড়া করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু।
সূরা আনফালের আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তানাজাউ, ও আমার বান্দা মুসলমান ঝগড়া করবে না, ফাতাফশালু, ঝগড়া যদি করো মনোবল ভেঙে পড়বে। এই জন্য কাফেররা মুসলমানদের মধ্যে ঝগড়া বাঁধায় দেয়, মনোবল শেষ। একটা যে হিম্মত, ঐক্যের যে বিশাল শক্তি, একটু হাঁটন ধরেছে শেষ। ফাতাফশালু, হীনবল হয়ে যাবে, মনোবল শেষ। ওয়াতাযহাবা রিহুকুম, নিজের মনোবল শেষ হবে। শুধু তা নয়, কাফের বেঈমান দুশমনদের উপর যে একটা ভীতি ছিল, সেই ভীতিটা নষ্ট হয়ে যাবে। দুশমন এখন আর ভয় পাবে না। কি ঘরে ঘরে ভাই ভাই মারামারি করে, ঠিক কি ঠিক না? দুশমন ভয় পাবে না তোমাদের। ওয়াসবিরু, অতএব ঝগড়া ঝাঁটির বিষয় আসলেও সবর করো, ধৈর্য ধরো, ধৈর্যের পরিচয় দাও, দাঁত মুখ খিসে এটাকে মেনে যাও, ঝগড়া থেকে দূরে থাকো। রহমত করবেন, বিজয় দিবেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শবে কদরের সুনির্দিষ্ট তারিখ বলার জন্য এসেছিলাম। এই ঝগড়া বিবাদের মীমাংসা করতে গিয়ে আমার সেই তারিখ আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন। অতএব তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে কি তালাশ করো? জোরে বলেন। শুধু 27 তারিখ না, সব তারিখ, 21, 23, 25, 27, 29। আজকের রাত 21-এর রাত হবে। আজকের রাতটা কিসের রাত? এই জন্য আজকের আলোচনা শবে কদর নিয়ে। আমরা গোটা শেষ দশকের 5টা বেজোড় রাত আসবে। কয়টা? সবগুলো আমাদের জন্য শবে কদর। প্রত্যেকটারে শবে কদর মনে করে রাত জাগবো, ইবাদত করবো, কান্নাকাটি করবো, তওবা করবো। রাজি আছি? শুধু 27 নয়, প্রত্যেকটা বেজোড় রাত। এই একটা বেজোড় রাত পেয়ে গেলাম মানে 84 বছর ইবাদতের সওয়াব লাভ করে ফেললাম। সুবহানাল্লাহ। কেউ যদি তার হায়াতে মাত্র 12টা শবে কদর পায়, সে যেন 1100 বছরের চেয়ে বেশি সময় ইবাদত বندگی করলো। বিশাল ব্যাপার। শবে কদরের তালাশে থাকবো ইনশাআল্লাহ। এই শবে কদরটা যেন নিশ্চিত হয়ে যায়, আমি শবে কদর পেলাম কিনা, পাওয়াটা যেন নিশ্চিত হয়। এই জন্য আল্লাহ রসুল এতেকাফের কথা বলেছেন। শেষ দশক যারা এতেকাফ করবে, মসজিদে এসে এতেকাফ করবে শেষ দশক পুরাটা, এদের শবে কদর লাভ করাটা নিশ্চিত। এরা ঘুমায় থাকলেও শবে কদরে মসজিদে ইবাদতে ঘুমাইছে। মসজিদে ঘুমানোটা এতেকাফের নিয়তে, ঘুমানোটাও কি? জোরে বলেন। এই জন্য কেউ এতেকাফে বসে যদি রাতে ঘুমায়ও কাটায়, সে নিশ্চিত শবে কদর পেয়ে গেল। শবে কদর পাওয়ার সাথেই এতেকাফ। রাসূলুল্লাহ বললেন, গত 2 দশকে এতেকাফ কইরা প্রথম দশকেও শবে কদর পাই নাই, দ্বিতীয় দশকেও পাই নাই, আসো তৃতীয় দশকে বেজোড় রাত্রিগুলোতে ইবাদতের জন্য এতেকাফে চলে আসো। রাসূলুল্লাহ জীবনভর মৃত্যু পর্যন্ত প্রত্যেক রোজাতে এতেকাফ করেছেন। আমরা এতেকাফ করবো ইনশাআল্লাহ। কারা করবে? শুধু বুড়া মানুষ, হ্যাঁ, রিটায়ার্ড পারসন, কাজ কাম নাই, ওনারা এতেকাফ, ওনাদের জন্য এতেকাফ। প্রত্যেকের জন্য এতেকাফ হওয়া উচিত। আপনি ব্যস্ত, আপনার তো আখিরাত দরকার নাকি? না আপনার শুধু টাকা দরকার? প্রত্যেক মানুষের এতেকাফ করা দরকার। এখন এমন একটা প্রচলন যে রিটায়ার্ড পারসন, বুড়া মানুষ, ঘরে আর কাজ কাম নাই, উনি জীবনেও করে নাই, এখন করবে। আলহামদুলিল্লাহ, এখন করছেন, সেটারও কদর করি, সেটাও ধন্যবাদ জানি। কিন্তু ব্যস্ত মানুষদেরও এতেকাফ করা দরকার। আপনি হাজারো ব্যস্ততা আপনার আছে, সারা বছর তো ব্যস্ত ছিলেন, আল্লাহর জন্য শেষ দশকটা বসেন না। বসবো ইনশাআল্লাহ। জওয়ানরাও বসবো, যুবকরাও বসবো, বুড়াদের জন্য না। যুবকদের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব সংক্ষেপে এতেকাফ সম্পর্কে 2-3টা কথা বলি। শেষ দশকের এতেকাফ, যদি পুরা শেষ দশক এতেকাফ কেউ করে, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হবে। এটা একটা প্যাকেজ, 10 দিন।
বা শেষ দশক। এই শেষ দশকের 1 দশকের কম হইলে এতেকাফটা সুন্নতে মুআক্কাদা হবে না। গোটা 10 দিন যদি আপনি বসেন, একদিনও কখনো মসজিদ থেকে বের না হন, তাইলে এটা শেষ দশকের সুন্নতে মুআক্কাদা এতেকাফ হবে। এটা হলো সুন্নাহ, এটা রাসূলুল্লাহ করেছেন। এতেকাফ আরো 2 প্রকার আছে। একটা হলো ওয়াজিব এতেকাফ, মান্নত করেছেন আমি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দিলে আমি এতেকাফ করব। সুস্থ হয়েছেন, এখন এতেকাফ করবেন, এটা হলো ওয়াজিব এতেকাফ, মান্নত পুরা করলেন। মান্নত যে এতেকাফের জন্য মান্নত করে, সে এতেকাফ রমজান ছাড়া অন্য সময় রাখতে হবে এবং রোজা সহকারে রাখতে হবে। কি সহকারে? জোরে বলেন। আরেকটা হলো নফল এতেকাফ। আপনি যে জুমা পড়তে আসলেন, মসজিদে ঢুকার সময় নিয়ত করলেন আল্লাহ যতক্ষণ আছি এতেকাফ, আপনার এই অল্প সময় অবস্থানটা এতেকাফ হয়ে গেল, নফল এতেকাফ বের হয়ে গেলেন, নফল এতেকাফ শেষ হয়ে গেল, একটা অতিরিক্ত সওয়াব পাইলেন। এই জন্য মসজিদে ঢুকতেই এতেকাফের নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের তাবলীগী ভাইরা যে মসজিদে অবস্থান করেন, শোন, খান, ঘুমান, কোন বৈধতায়? এতেকাফের। কোন বৈধতায়? এতেকাফের বৈধতা তারা দেন। তারা নফল এতেকাফের নিয়ত করেন। এই জন্য তাদেরকে মসজিদ নোংরা করছে এটা বলা যাবে না। তাদেরও যেমন আদব নিয়ে, আদবের উপর অটল থাকা লাগবে, মসজিদকে সাজায় গোছায় রাখা লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে, আমরাও তাদের আদব রক্ষা করবো। তারা আল্লাহর মেহমান, তারা মসজিদে আসছে, আমি তো আসতে পারি না, তারা থাকতেছে, আল্লাহর মেহমান, মানুষকে নামাজের কথা বলে, রোজার কথা বলে, দিন শরীয়তের কথা বলে। যাই হোক, তাহলে এতেকাফ কয় প্রকার? একটা হইলো সুন্নতে মুআক্কাদা এতেকাফ, এটা একটা প্যাকেজ, 10 দিনের কম হয় না। কয়দিন? 20 তারিখে সূর্য ডুবার আগে ঢুকতে হবে আজকে, আর বের হইতে হবে ঈদের চাঁদ ওঠার পর। এবার 9 দিনে 29 রোজা হোক অথবা 30 রোজা হোক, এই পুরা 10 দিনের এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা। যাদের সুযোগ আছে সুন্নতে মুআক্কাদায় বসে যান, যাদের সুযোগ নাই, সুন্নতে মুআক্কাদা 10 দিন পারি নাই তা বলে কি বঞ্চিত হব? না, 5 দিন, 7 দিন, 3 দিন, যতটুকু সুযোগ আছে বসবো। আর যাদের এটাও সুযোগ হয় না, অন্তত পক্ষে রাতগুলো কাটানোর নিয়ত করেন। আমি রমজানের রাতগুলো কোথায় কাটাবো? মসজিদে। অন্তত পক্ষে বেজোড় রাত। কোন রাত? 5টা বেজোড় রাত চেষ্টা করবো কোথায় থাকার জন্য? নফল এতেকাফের নিয়ত করে আল্লাহর ঘরে থাকার জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? তাইলে এতেকাফটা কেন? শবে কদর পাওয়ার জন্য। কি জন্য? আর এতেকাফ পুরুষরা যেমন করতে পারে, নারীরাও করতে পারে। পুরুষরা মসজিদে এতেকাফ করবে, ঘরে করলে পুরুষদের এতেকাফ হবে না। মা বোনরা ঘরের একটা ছোট্ট কামরাকে, একটা ছোট্ট কক্ষকে, রুমকে এতেকাফের জন্য নির্ধারণ করে এতেকাফের নিয়তে যদি 10 দিন বসে তাদের সুন্নত হবে। আর যদি বেজোড় রাত বা 4-5 দিন বসে, এটা হলো নফল। এই কক্ষ থেকে তারা বের হবে না। একান্ত প্রয়োজনে বাথরুমে যাওয়ার জন্য বের হবে, বা একান্ত প্রয়োজন রান্না করার কেউ নাই, শুধু রান্না করে চলে আসছে, কতটুকুর জন্য বৈধ হবে। এমনি শুধু শুধু বের হবেই না, কথাও বলবে না। মা বোনদেরও এতেকাফ হতে পারে, আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে বলে দিব ইনশাআল্লাহ, ওনারা জানেন এই না ওনাদের যে এতেকাফ হয়, বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজানের শেষ পর্যায়ে আমরা গত সপ্তাহে যাকাতের আলোচনা করেছি। যাকাত দিতে হবে, ফরজ ইবাদত যাকাত। আগামী সপ্তাহে সদকাতুল ফিতর নিয়ে আলোচনা করব। রমজান আসলে আমরা রমজানের রোজা যেমন রাখি, নামাজ আদায় করি, দান সদকা খায়রাত করি, সব কাজের একটা পরিবেশ থাকে। রমজান গেল মানে এই পরিবেশটা অনেকটা নষ্ট হয়ে গেল, চলে গেল। তখন অনেক সময় সব কাজের ইচ্ছা থাকলেও পরিবেশ নয়, করা হয়ে ওঠে না। এই জন্য রমজানের ভিতরেই যাকাত আদায় করতে আমরা উৎসাহিত করি। আপনি রমজানের বাইরে চলে যাবেন, ব্যবসা বাণিজ্য খরচ এই সেই করতে করতে পরিবেশ নাই, যাকাতটা হয়ে যাবে। ফরজ ইবাদত, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ব্যবসা ধ্বংস হবে, আপনার ঘর চুরি হবে, পকেটমারি করবে, মানে মুসিবত আসবে, সম্পদের মুসিবত আসে যাকাত সঠিকভাবে আদায় না করার কারণে। এই জন্য আমাদের অনুরোধ থাকবে যাকাতটা আদায় করে দেন, হিসাব করে ফেলেন। এবং আমি গত সপ্তাহে আপনাদের কাছে বিশেষ আবেদন করেছিলাম, যাকাতের অর্থ মাদ্রাসা লিল্লাহ ফান্ডে দিবেন।
সবচেয়ে বেশি সওয়াব, সবচেয়ে বেশি সওয়াব। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের নবগঞ্জ বড় মসজিদের পাশে কিন্তু মাদ্রাসা আছে। দীর্ঘদিন অনেক বছর এই মাদ্রাসার বয়স, কিন্তু তেমন একটা খুব সুনাম অর্জন করতে পারেনি। বর্তমানে এই মাদ্রাসার জিম্মাদার আমাদের মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মুফতি মামুন সাহেব। দক্ষ হাতে, যোগ্য মানুষের হাতে দায়িত্ব আসছে। এখন ইনশাআল্লাহ দেখবেন এই মাদ্রাসা আলোকিত হবে, সুনাম সুখ্যাতি বাড়বে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়াও চাই, এবং পাশাপাশি যাকাত, সদকা, নফল দান এগুলো আপনাদের কাছে আবেদন করে গেলাম এই মাদ্রাসার জন্য। এটা আপনাদের আমানত, এটা সবচেয়ে কাছে বড় মসজিদের, এটা আপনাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার পাওয়ার আমানত। এই জন্য মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। কাজে আছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের এই পুরা রমজানকে ইবাদতের মাস হিসেবে কবুল করেন। আমাদের ইফতারি, আমাদের সাহরি, আমাদের তারাবি, আমাদের রোজা, আমাদের রাত জাগা, আমাদের তাহাজ্জুদ, সমস্ত ইবাদতগুলোকে তেলাওয়াত, জিকির, খতম আল্লাহ যেন আল্লাহর শান অনুযায়ী কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা